হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম আমার চ্যানেলের লাউ রান্না দেখি কিভাবে আপনারা অতি সহজেই চিংড়ি দিয়ে লাউ রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় একদম ঝামেলা ছাড়া সহজ উপায়ে মজাদার লাউ রান্না। লাউ রান্নার জন্য প্রথমে আমি লাউটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পটেটো পিলার দিয়ে লাউর চামড়াটাকে এভাবে আমি ছিলে নিচ্ছি। লাউর চামড়া ছিলা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি লাউটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই কাজটা চাকুর সাহায্যে করছি, আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেভাবে সুবিধা সেভাবে কেটে নিতে পারেন। আমি এরকম করে লাউগুলাকে কেটে নিয়েছি। এখন এগুলাকে রান্না করে নিব। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর 1 মুঠ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুটা পরিমাণ ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এগুলাকে নেড়ে নেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না চিংড়ির গন্ধটা দূর হচ্ছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভুনা করে নিচ্ছি রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউর টুকরোগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই লাউর তরকারি রান্না করার জন্য কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর পানিও উঠে আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। 10 মিনিটের ভিতরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পোড়া না লেগে যায়, সেজন্য এটাকে নেড়ে দিচ্ছি। লাউর তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর লাউর তরকারির মধ্যেও পানি উঠে আসছে। আমি কিন্তু অতিরিক্ত পানি ইউজ করি নাই, লাউটা কিন্তু সিদ্ধ হয়ে এমনিতেই পানি উঠে আসছে আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার লাউর তরকারি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর এইভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে ঝটপট চিংড়ি দিয়ে লাউর তরকারি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।